আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলার মধ্যে, এবং যে অবস্থানে রয়েছি এটা হচ্ছে জমি, এবং এই সাইডে আপনি রোড পাবেন। আমরা এই মুহূর্তে থেকে এই জমি থেকে সরাসরি আপনাদের যে রোডটা আছে সেই রোডটা দেখাবো। আর এইটা হচ্ছে জমি, এখান থেকে পুরো এলাকা, এখানে আপনার যতটুক জমি ঠিক ততটুকু দেওয়া সম্ভব হবে, সমস্যা নেই। আর এখান থেকে আমরা রাস্তার দিকে রওনা দেবো, এবং রোড কতটুকু পাচ্ছি এবং এখানে যিনি স্থানীয় লোক আছে তাদের কাছে শুনে নেব মৌজা কোথায় এবং জেলা সব কিছু বিস্তারিত তার কাছে শুনে নেব। এবং যেহেতু একটি জায়গা প্রজেক্টের জন্য অনেক সুন্দর একটা এলাকা। এটা সবকিছু সহ আম টাম গাছ আছে এখানে। ভাই এটা মৌজা কি, মৌজার নামটা কি? বগাদি মৌজা। বগাদি মৌজা ভাঙবাড়ি ইউনিয়নে বগাদি মৌজা। এটা 1 নম্বর মৌজা বগাদি মৌজা। আর জেলা 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 চুয়াডাঙ্গা, থানা আলমডাঙ্গা। চলেন আমরা রাস্তার দিকে যাই। আপনার যেখানে যাবেন এরকম সেমিস্টার পাবেন না, আশেপাশে নেই। ঠিক আছে, সমস্যা কি? এক রাস্তা হবে আমরা যাচ্ছি রোডের দিকে, এবং বুঝতে পারলাম আমরা এই যে রোডটা যাচ্ছি খুবই অনেক সুন্দর এলাকাটা, এবং পুরোটা এটা জমি, সম্পূর্ণ জমি, পানের বরজ সবকিছু, এগুলো সবকিছু বিক্রয় করা হবে। প্রায় 700+ বিঘা জমি বিক্রয় করা হবে এখানে। এবং আমরা দেখতে আসছি যে একটা প্রজেক্টের জন্য অনেকে আইছি আমরা, এবং ইনশাল্লাহ আমরা দেখি কত দূর কি সম্ভব করা যায়। এখানে যে বাড়ি ঘরদর আছে, পানের বরজ আছে, সবকিছুই আপনাদের দেখাবো। হ্যাঁ, চুয়াডাঙ্গা আর ঝিনাইদহ জেলাতে খুব উঁচু জায়গা, এটা পানি বাজে না সহজে। পানের বরফ তো সব বলে, পানের বরফ বাড়ি টেরি সব একদম বলে দেন। তারপরে এটা মেন রোড, এটা মেন রোড, এদিকেও দেওয়া সম্ভব হবে। জি, এটা কোন দিকে চলে গেল? এটা কোন দিকে চলে গেল? আলমডাঙ্গা। আর এদিকে হচ্ছে আপনার চুয়াডাঙ্গার দিকে, তাই তো? চুয়াডাঙ্গার ভিতরে